তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সেলারেট এনার্জি আংশিক চালু হয় সকাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে কমেনি ভোগান্তি। সব পাম্পে একযোগে সরবরাহ না থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় 1 মাসেরও গ্যাস সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। দীর্ঘ প্রায় 1 মাস ধরে রয়েছে সারা দেশে গ্যাস সংকট। গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে যেন সময় কাটছে না চালকদের। কেউ বসে আছেন, কেউ গল্প করে সময় পার করছেন। সামিট ও এক্সিলারেট এনার্জি দুটির এলএনজি টার্মিনাল থেকে এখন গ্যাস পাওয়া গেলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফলে ফিলিং স্টেশনে এসে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজনের তুলনায় সামান্য গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে চালকদের। কারো অপেক্ষার সময় গড়াচ্ছে 4 থেকে 5 ঘন্টায়। আমাদের গ্যাস পাই না, আমাদের অনেক সমস্যা। আমরা 3-4 ঘন্টা লাইন দিয়ে 40 টাকার গ্যাস পাই। আমাদের মালিকের জমা উঠানো অনেক টাফ হয়ে যাইতেছে। আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেতেছে, ঠিক মতো গাড়ি চালাইতে পারতেছি না আমরা। কালকে 8 ঘন্টা সিরিয়াল দিয়ে 106 টাকা পাইছি, 12 মাসে 600 টাকা, গাড়ির জমা হলো 1200 টাকা। একদিকে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন, অন্যদিকে বাড়ছে চালকদের কর্মঘণ্টা ও ভোগান্তি। আমাদের এটা প্রচণ্ড সিরিয়াল থাকে, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও চলে যায়। গ্যাস পাই মাত্র 200 টাকা 220 টাকা এবং কি 130-40 টাকারও ঢুকে। গ্যাসের প্রেশার খুবই কম। যদি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে বাড়ায় দেও, এই দুর্ভোগ যেন না হয়। আমাদের এইটাই চাওয়া, এইটাই পাওয়ার, এটাই হইতে চাই। দিনে 2 বার গ্যাস নেওয়া লাগতেছে, মানে 2 বার 4 মানে 8 ঘন্টা নষ্ট হচ্ছে। তো সুতরাং সরকার যদি আমাদেরকে ফুল গ্যাস দিতে পারে তাহলে গ্যাস দিক, না হলে গ্যাস পাম্প বন্ধ করে দিক। যখন মানে ফুল প্রেশার দিতে পারবে, গ্যাস দিতে পারবে তখন দিক, কিন্তু আমাদেরকে সরকারের কাছে অনুরোধ, এভাবে কষ্ট দিন না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান সকাল 10টার পর গ্যাসের প্রেশার বাড়ছে। এমন থাকলে সপ্তাহখানেকের মধ্যে সংকট সমাধান হবে। গ্যাস চলে গেছে, এখন আর ইনলেট প্রেশার নাই, যার কারণে আমাদের বন্ধ, মেশিন বন্ধ, আমরা গ্যাস দিতে পারতেছি না। এখন ব্যাপারটা হয়েছে কাস্টমাররা সারা রাতই লাইনে দাঁড়ায় আছে, মানে আসে ঠিক পথে, মানে একদম কাছাকাছি চলে আসে, তখন আমার গ্যাসটা বন্ধ হয়ে যায়। এলএনজি আমদানি করে 2টা কোম্পানি, 2টা ভাসমান টার্মিনালের মাধ্যমে আসে। একটা হলো এক্সিলারেট আমেরিকান কোম্পানি, আর একটা হলো আমাদের দেশীয় সামিট পাওয়ার। তো সামিট পাওয়ার এতদিন রানিংয়ে ছিল, এক্সিলারেট বন্ধ ছিল। এক্সিলারেটটা চালু হতে আরও সময় লাগবে। ওটা চালু না হওয়া পর্যন্ত আমাদেরকে এই দুর্ভোগ পোহাতে হবে। আরও সপ্তাহখানেক সময় লাগবে বলতেছে রক্ষণাবেক্ষণের জন্য। গ্যাস সরবরাহ বাড়লেও এখনও কাটেনি সংকটের পুরোপুরি রেশ। বিভিন্ন স্টেশনে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চালকদের ভোগান্তি অব্যাহত রয়েছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।